জ্বালানি দাম বৃদ্ধি নিয়ে পণ্যমূল্যে বড় প্রভাব পড়ার সুযোগ নেই, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির একথা বলেন। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মনির হোসেনের প্রতিবেদনে। যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট সৃষ্টি হওয়ায় দেশে জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে তাতে পণ্য মূল্য বড় প্রভাব পড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মূল্যস্ফীতি বৃদ্ধির গুজব থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আজ বেলা 11টার দিকে নারায়ণগঞ্জের গুদনাইল বার্নালি টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি ও চিরঞ্জন টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। শিল্প বাণিজ্য মন্ত্রী বলেন, দেশে জ্বালানির কারণে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত কিংবা রপ্তানি কমেনি, এটি বৈশ্বিক মৃদ্ধভাব। সরকার শিল্প কারখানা সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তায় সরকারের এলএনজি স্টোরেজ ফ্যাসিলিটি গ্যাস সংরক্ষণাগার তৈরি করবে জানিয়েছেন মন্ত্রী। বলেন, গ্যাস সক্ষমতা বাড়াতে স্থলপথে সংযোগ সৃষ্টি চেষ্টা করছে সরকার। এ সময় মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জমি উদ্ধার করে শিল্প করিডোর সৃষ্টি ও বিনিয়োগের উদ্যোগের নেওয়ার কথা জানান। পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম অংশ নেন। পরে নারায়ণগঞ্জ শহরের চাষারায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধনী করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ দপ্তরের কর্মকর্তারা। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ জেলা প্রশাসক রায়হান কবির, বর্ণালী টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির উপস্থিত ছিলেন। আমরা একটি গার্মেন্টস থেকে এসেছি, গার্মেন্টসে গিয়েছিলাম সকালে। অত্যন্ত সফল একটি প্রজেক্ট। তাদের মোট রপ্তানি হচ্ছে 35 মিলিয়ন, তার মানে 400 কোটি টাকার উপরে। আর যে ফ্যাক্টরিতে গিয়েছিলাম সেটা থেকে বছরে 12 মিলিয়ন এক্সপোর্ট করে। তেলের ডিজেলের যতটুকু মূল্য বৃদ্ধি হয়েছে আপনি নিজেই হিসাব করে দেখেন। যদি 30 লিটার তেলের জন্য ডিজেলের জন্য 450 টাকা, 200 কিলোমিটার একটা ট্রাক আসার জন্য লাগে 30 লিটার তেল। একটা ট্রাক পরিবহন করে 10,000 কেজি। সুতরাং আপনি মানে প্রতি কিলোমিটার হিসাবে 40-45 মানে 10,000 কেজির জন্য এই 200 কিলোমিটারে 40-45 পয়সার বেশি তার খরচ বৃদ্ধি পায় নাই। সুতরাং ডিজেলের কারণে, মূল্যবৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি ঘটবে সেই পরিমাণ মূল্য তো বৃদ্ধি হয় নাই। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে কোনো মূল্য বৃদ্ধির পিছনে আপনি যদি সঠিক তথ্য বাদ দিয়ে জল্পনা কল্পনার দিকে এলাও করেন, জল্পনা কল্পনা স্পেকুলেশনকে এলাও করেন, তাহলে এটার কোনো সীমা পরিসীমা নাই। আমাদের মার্কেট এফিসিয়েন্সি আনার স্বার্থে যেন মার্কেটের সুযোগ সুবিধা মানে মার্কেটকে অপব্যবহার কেউ করতে না পারে, বাজারের অপব্যবহার করে মূল্য বৃদ্ধি না ঘটাতে পারে, সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারাও মেহরবানি করে একটু নিজেরাই যাচাই বাছাই করে প্রকৃত কি হওয়া উচিত সেটা উপস্থাপন করুন। 30 লিটার তেল ঢাকা থেকে চিটং আসার জন্য একটা ট্রাকের লাগে। একটা ট্রাকের 30 লিটার তেলের জন্য তার মূল্য বৃদ্ধি ঘটবে 450 টাকা। 450 টাকায় সে 10,000 কেজি পণ্য চিটগাং থেকে ঢাকায় নিয়ে আসবে। তো 10,000 কেজিকে যদি আপনি 450 দিয়ে ভাগ করেন, 45 পয়সার বেশি বৃদ্ধি ঘটে না। এই জিনিসগুলি তো বুঝতে হবে। এই জন্য কেউ যদি বলে যে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে, আমার অনুরোধ আছে এই কথাটার প্রকৃত তথ্য উপস্থাপন করে আপনারা সেটার কাউন্টার দেবেন। আর দ্বিতীয় হচ্ছে, রপ্তানিতে একটা মন্দা ভাব গতকাল তৈরি হয় নাই। এই বৈশ্বিক মন্দা ভাবটা তৈরি হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে, মানে পর থেকে, এবং গত 2 মাসের পরে সেটা আরেকটু বেড়েছে গালফ ওয়ারের কারণে। কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হয়েছে বা নিয়ন্ত্রিত হয়েছে, পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা আগামী দিনে বেশি বেশি বিনিয়োগ আকৃষ্ট করব ইনশাল্লাহ, যেগুলি কম ফুয়েল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, সেগুলির দিকে, যাতে একটা জায়গায় এসে আমরা থমকে না যাই। আর দ্বিতীয়ত, আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের যে গ্যাস সরবরাহ ব্যবস্থাপনা, সেখানে বিদ্যুতের পরেই হাইয়েস্ট প্রায়োরিটি, সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে ব্যক্তি খাতের শিল্প কলকারখানাগুলি চালু রাখার জন্য। সুতরাং
গ্যাসের সরবরাহ আগের তুলনায় যে মিল ফ্যাক্টরিতে কমেছে, বাস্তবতা কিন্তু সেটা না। কিন্তু সামগ্রিক চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ গ্যাস সরবরাহের দরকার, সেটি 2 বছর 3 বছর 4 বছর আগে যা ছিল এখনো তাই আছে। এটির নাটকীয় বৃদ্ধির জন্য গ্যাস সরবরাহের সক্ষমতা বৃদ্ধি করা দরকার, এফএসআরও বৃদ্ধি করা দরকার, যাতে এলএনজি আনতে পারি আমরা বেশি। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। সুতরাং আমরা যে ডেফিসিটটা পেয়েছি, যে কমতিটা পেয়েছি গ্যাসের, সেটা পেয়েছি আমরা উত্তরাধিকার সূত্রে। গত 2 মাসে নতুন করে পরিস্থিতি তৈরি হয়নি। এটি আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি। এই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা মিল ফ্যাক্টরি এবং বিদ্যুতে বেশি বেশি গ্যাস সরবরাহ করার জন্য আমাদের এলএনজি আনার সক্ষমতা, এফএসআরও নতুন করে সংগ্রহের জন্য জ্বালানি মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। সেটার সমাধান আগামী দিন ইনশাল্লাহ আপনারা দেখবেন। বাংলাদেশে আমরা বলি সোনালী আঁশ, আমাদের প্রধান রপ্তানি পণ্য ছিল একসময় পাট। বাংলাদেশের পাট বীজ এখনো আসে অন্য দেশ থেকে। আমরা একটি ক্রাশ প্রোগ্রাম নিয়েছি, যাতে স্বল্পতম সময়ে পাট বীজে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়। প্রতি বছর আমাদের 4,500 থেকে 5,000 মেট্রিক টন পাট বীজ লাগে। তো এই যেটি হয়, এই 5,000 হোক 6,000 হোক, এই পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হব আমরা, সেজন্য আমরা ক্রাশ প্রোগ্রাম নিয়েছি কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বিত হবে। দ্বিতীয়ত, পাট পণ্যের দেশীয় ব্যবহার বাড়ানোর জন্য ইতিমধ্যে সরকার পদক্ষেপ নিয়েছে। আমাদের মন্ত্রিপরিষদ থেকে ইতিমধ্যে একটি সার্কুলার জারি হয়েছে, যাতে আমাদের সরকারি অফিসগুলিতে পাটের তৈরি পর্দা এবং অন্যান্য সামগ্রী যেন আমরা বেশি বেশি ব্যবহার করি। ক্যাবিনেটে আমরা যে ফাইল পাই, সেই ফাইলটিও কিন্তু পাটের, ফোল্ডারটি পাটের তৈরি। এইভাবে আমরা, হ্যাঁ, মন্ত্রীরা যে ব্যাগ ব্যবহার করেন, সরকারি যে ব্যাগ, সেটিও পাটের। তো এইভাবে পাটের ব্যবহার আমরা দেশীয়ভাবে বাড়াবো, পলিথিনের ব্যবহারকে নিরুৎসাহিত করব। আগামী দিনে সেটার বাস্তব প্রতিফলন আপনারা দেখবেন।